নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো সুপার কাপের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের সঙ্গে প্রথমে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক মোহনবাগানের। 2-1 গোলে জিতল মোহনবাগান। মোহনবাগানকে গোল করে জেতালেন জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকো। মানে বলতেও একটু ভালো লাগে যে কামিংস আর সাদিকোর গোলে জিতল মোহনবাগান। আমরা এত হাইপ ক্রিয়েট করেছিলাম এই দুটো প্লেয়ারকে নিয়ে মরশুম শুরুর আগে, সেই লেভেলের পারফরমেন্স তারা দিতে পারেনি, তো বলতেও ভালো লাগে। যদিও গোলগুলোর পেছনের আসল কারিগর একটা গোলের ক্ষেত্রে অভিষেক সূর্যবংশী আর একটা গোলের ক্ষেত্রে আশিস রায়। তবে ওভারঅল একটা ভালো ম্যাচ হলো। লাস্ট অব্দি মোহনবাগান কিন্তু চাপে ছিল, শ্রীনিধি ডেকান ভালো রকম চাপে রেখেছিল। তবে মোহনবাগান ম্যাচটা 2-1 জিতেছে। আর অ্যাকচুয়ালি আমি তো বলবো বেশ ভালো রেজাল্ট। মানে আমি পার্সোনালি মোহনবাগান আইএসএল এর লাস্টের দিকে যেরকম ফুটবল খেলছিল এবং দেন 8 থেকে 9টা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ার বাদ দিয়ে সুপার কাপে যে টিমটা খেলছে, যেখানে বিদেশিরাই ভরসা এবং সেই বিদেশিরাও বলার মতো সেরকম ফর্মে কিছু ছিল না, তো সেখানে পার্সোনালি আমার মনে হচ্ছিল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে জেতাটা ভালো রকম চাপ হতে পারে এবং সেই ম্যাচটা মোহনবাগান জিতেছে। অবশ্যই ভালো রেজাল্ট, 2-1 জিতেছে। তবে হ্যাঁ, শ্রীনিধি ডেকানও কিন্তু ভালো খেলেছে, তারা লাস্ট অব্দি মোহনবাগানকে চাপে রেখেছিল। তো সেখানে অবশ্যই মোহনবাগানের জন্য একটা ভালো রেজাল্ট। শ্রীনিধি ডেকানকে তারা 2-1 হারিয়ে শুরু করলো। তো হায়দ্রাবাদের দুটো টিমই কিন্তু কলকাতার দুটো টিমের কাছে হারলো। দুপুরের ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফসিকে 3-2 গোলে হারিয়েছিল। মোহনবাগান শ্রীনিধি ডেকানকে 2-1 হারালো। আশা তো এটা করাই যায় যে মোহনবাগান অথবা ইস্ট বেঙ্গলের মধ্যে একটা টিম কিন্তু পরের রাউন্ডে যাবে। তবে কোন টিম যাবে সেটা হয়তো কলকাতা ডার্বিতেই ঠিক হবে। তবে যদি আজকের ম্যাচ নিয়ে আমরা কথা বলি, তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু মোটামুটি আমরা যেরকম আলোচনা করেছিলাম আর কি, প্লেইং 11 মোহনবাগানের এই সুপার কাপে হতে পারে। প্লেইং 11 সেরকমই ছিল, শুধুমাত্র হ্যামিল খেলার জন্য ফিট ছিল না। এবং সেই জায়গাতেও আমরা আলোচনা করছিলাম যে যদি কোনো এক্সট্রা ডিফেন্ডারের দরকার পড়ে সেটা রাজ বাস্ফোর হতে পারে, এবং রাজ বাস্ফোরকে মোহনবাগান নিয়ে এসেছিল। তবে আমরা আলোচনা করছিলাম 4-4-2 এরকম ফরমেশনে ক্লিফোর্ড মিরান্ডা 3-4 মানে ওই 1-2 মানে 3-5-2 এই টাইপের ফরমেশনেই দল সাজিয়েছিল। মোহনবাগানের টিমটা এরকম ছিল। গোলে ছিল আরসান ওয়ারসেক, 3টে ডিফেন্ডার ছিল, মাঝখানটা হেক্টর ইউসতে, বাঁদিকে সুমিত রাঠি, ডান দিকে রাজ বাস্ফোর, রাইট উইং ব্যাক ছিল আশিস রাই, লেফট উইং ব্যাক কিয়ান নাসিরি, সেন্ট্রাল মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী, তার পাশে কে খেলছিল? দিমিত্রি পেত্রাদোস। ভাই পেত্রাদোসের কথা বলতেই হয়, মানে প্লেয়ারটা মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার, মানে স্ট্রাইকারের পেছন থেকে খেলতে প্রেফার করে অথবা উইং এ খেলতে প্রেফার করে। বাট লাস্ট ইয়ার মোহনবাগান এসেছিল, মোহনবাগানের স্ট্রাইকার খেলার মতো কেউ ছিল না, প্রপার নম্বর 9 রোলটা সে প্লে করছিল। বর্তমানে মোহনবাগান টিমে একটা ভালো সেন্ট্রাল মিডফিল্ডারের অভাব বোঝা যাচ্ছিল, সেই জায়গায় কে খেলবে? দিমিত্রি পেত্রাদোস। পেত্রাদোস কিন্তু খেললো সেন্ট্রাল মিডফিল্ড থেকে, ক্রিয়েটিভ মিডফিল্ডারের রোলটা প্লে করলো পেত্রাদোস। হুগো বুমোস তার সামনে থেকে খেললো, মানে বুমোস একটু অ্যাডভান্স রোলে ছিল, তো সেই জায়গাতেও কিন্তু পেত্রাদোস যথেষ্ট ভালো করেছেন। তো এই প্লেয়ারটার কিন্তু প্রশংসা করতে হবে। মোহনবাগানে আসার পর থেকে কিন্তু আউট অফ পজিশনই বেশি খেলেছে, তবে তারপরও যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছে। আর সব থেকে বেশি যে দুটো প্লেয়ারের প্রশংসা আমি করব, দুজন ইয়ং প্লেয়ার, যেই দুজনকে আমি দেখতে চাইছিলাম, ফাইনালি তারা সুযোগ পেয়েছে এবং সুযোগটাকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগিয়েছে। একটা প্লেয়ার হচ্ছে অভিষেক সূর্যবংশী, দুর্দান্ত খেলেছে। মিডফিল্ডে দেখো, আমার সাথে কতজন এগ্রি করবে আমি জানি না, তবে ওই সেন্ট্রাল মিডফিল্ড বা হোল্ডিং মিডফিল্ডের যে রোলটা, ওই রোলটা প্লে করার ক্ষেত্রে ভাই গ্ল্যান মার্টিন্স বা দীপক তাংড়িদের থেকে আমার এই অভিষেক সূর্যবংশীকে বেটার প্লেয়ার মনে হয়েছে। ও বেশি ভরসা দিয়েছে। লাস্ট অব্দি হয়তো আনফরচুনেটলি রেড কার্ড দেখেছে, কিছু করার নেই, দুটো ইয়েলো কার্ড দেখেছে, এক্সপিরিয়েন্স তো কিছুটা কম। তো সেকেন্ড যে ট্যাকেলটা করলো, যেটা থেকে আর কি ডবল ইয়েলো হলো, ওই ট্যাকেলটা না করলেই ভালো হতো। বাট রানটা এমন ভাবে করছিল, টিমের জন্য ট্যাকেলটা করেছে, কার্ড নিয়েছে, রেড কার্ড খেয়ে গেছে। তবে বাদ বাকি কিন্তু প্লেয়ারটা মারাত্মক খেলেছে, পুরো একদম মানে যতক্ষণ পায়ে বল ছিল ঠান্ডা মাথায় খেলছে। মানে এবং তার সঙ্গে যে গোলটা হলো, প্রথম গোলটা যেখান থেকে মোহনবাগান সমতায় ফিরল, অসাধারণ একটা প্লেসমেন্ট কিন্তু করেছিল গোলকিপারকে দেখে, এবং সেখানেই কিন্তু গোলকিপার আউট অফ দ্য লাইন ছিল, ভালো প্লেসমেন্ট ছিল, বাট বলটা কিন্তু ক্রসবারে বোধহয় লেগেছিল, লেগে ফিরে আসে। এবং সেই সময় জেসন কামিংস কিন্তু আই থিঙ্ক পুজো দিয়ে খেলতে আসে ভাই। মানে একটা প্লেয়ার মাঠে খুব বেশি কিছু না করেও এত যে গোল করেছে, মানে মোহনবাগান আসার পর কিন্তু কম গোল করেনি। আমরা বারবারই বলছি কামিংস তার পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারছে না, তবে তারপরে দেখো কোনো না কোনো ভাবে ট্যাপ ইন করে ঠিক গোল পেয়ে যায়। ফাঁকা গোলে গিয়ে কি সুন্দর ঠেলে দিয়ে জেসন কামিংস কিন্তু গোলটা করলো, 1-1 সমতায় ফিরলো। এবং গোলটার কিন্তু ক্রেডিট যায় অভিষেক সূর্যবংশীর মানে ওপর, মানে সে যেরকম শটটা মেরেছিল ব্রিলিয়ান্ট, ওটাই গোল হয়ে যেতে পারতো। তো সেখানে কিন্তু অভিষেক সূর্যবংশী ওভারঅল ব্রিলিয়ান্ট খেলেছে। যদি অনুরোধ থাপার কোনো সাবস্টিটিউট মোহনবাগান টিম আইএসএল এ দেখে, অনুরোধ থাপা বাদে যদি কাউকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলাতে চায়, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি গ্ল্যান মার্টিন্স বা দীপক তাংড়ির মানে উপরে কিন্তু এই প্লেয়ারটাকে চান্স দেওয়া উচিত, যেরকম কোয়ালিটি সে দেখিয়েছে। মানে প্রপার ওই জায়গাটায় খেলার জন্য যেরকম স্কিল সেট দরকার সেটা কিন্তু তার মধ্যে আছে, দারুণ খেলেছে। এবং তার সঙ্গে আরেকজনের কথা বলবো, রাজ বাস্ফোরও কিন্তু রাইট সেন্টার ব্যাক সেই পজিশনটা খেলছিল, অনবদ্য খেলেছে, ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত কিন্তু রাজ বাস্ফোর খেলেছে।
এবং রাজ বাস্ফোরকেও কিন্তু অবভিয়াসলি আইএসএল এর ভাবনায় নিয়ে আসা উচিত। হয়তো আইএসএল এর শুরুর দিক থেকে যদি যখন আর কি সেকেন্ড লেগ শুরু হবে মানে পরের ম্যাচগুলো, সেখানে যদি প্রথম থেকে আনোয়ার আলী ফিট থাকে সেক্ষেত্রে আনোয়ারের ব্যাকআপ হিসেবে কিন্তু রাজ বাস্ফোরকে দেখা যেতে পারে। ইভেন সে কিন্তু রাজ বাস্ফোর এমন একটা প্লেয়ার যে কিন্তু আর কি সেন্টার ব্যাক রাইট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে। তো সেক্ষেত্রে রাইট ব্যাকে কিন্তু আশিস রায়েরও ব্যাকআপ কিন্তু রাজ বাস্ফোর হতে পারে। এই প্লেয়ারটা কিন্তু মেন টিমের ভাবনায় থাকবে। দারুণ খেলেছে রাজ বাস্ফোরও, দারুণ খেলেছে। এই দুটো প্লেয়ার কিন্তু আজকে স্টার প্লেয়ার, মানে সব থেকে বড় পজিটিভ রাজ বাস্ফোর আর অভিষেক সূর্যবংশী। এবং তার সঙ্গে দিমিত্রি পেত্রাদোস, সে সেন্ট্রাল মিডফিল্ড থেকে যেভাবে খেলেছে মিডফিল্ডটাকে অনেক বেটার লেগেছে এদিন। তবে প্রথম দিকে কিন্তু শ্রীনিধি ডেকান তারা কিন্তু একের পর এক অ্যাটাক করছিল এবং তারা গোল পেয়ে যায়। সুমিত রাঠি বাজেভাবে একটা পেনাল্টি গিফট করে, মানে সুমিত রাঠি কি ভাবছিল আমি জানি না, ওরকম বক্সের মধ্যে কি ওরকম উড়ে গিয়ে স্লাইডিং মানে ট্যাকেল করে যেখানে বলই ছিল না, ভুলভাল ট্যাকেল করে কিন্তু পেনাল্টি দিয়ে দেয়। সেখান থেকে শ্রীনিধি প্রথমে গোল করে এগিয়ে যায়। তবে তারপর থেকে মোহনবাগান অ্যাটাক করছিল, মোহনবাগানেরই প্রাধান্য বেশি ছিল, পায়ে বল মোহনবাগান বেশি রাখছিল। তবে একটা সেই টাইপের অ্যাটাক হচ্ছিল না যেখান থেকে গোল হয়ে যাবে এরকম একটা মনে হয়। তো সেই অ্যাটাকটাই কিন্তু ওই অভিষেক সূর্যবংশীর থ্রুতে হয়, দুর্দান্ত একটা শট মারে যেটা মানে ক্রস বারে লেগে ফিরে এলে কিন্তু জেসন কামিংস ট্যাপ ইন করে গোল করে দেয়। ফার্স্ট হাফ 1-1 বলে শেষ হয়। সেকেন্ড হাফে শুরু থেকে মোহনবাগান অনেক বেটার ছিল। ফার্স্ট হাফে হুগো বুমোও সেরকম খুব বেশি যে অ্যাক্টিভ ছিল সেরকমটা মনে হয়নি, বাট সেকেন্ড হাফে তুলনামূলক অনেক বেশি অ্যাক্টিভ ছিল। ডান দিক দিয়ে কিন্তু আশিস রায় অনেক অ্যাক্টিভ ছিল। তো এবার ডান দিক দিয়ে আশিস রায় কিন্তু মানে প্রচুর অ্যাটাক করছিল, বাট তার বলগুলো বেশিরভাগই ওয়েস্ট হচ্ছিল, মানে ঠিকঠাক বল রাখতে পারছিল না, একটু ভুল করে ফেলছিল, বলগুলো ভুলভাল হয়ে যাচ্ছিল। তবে সেখানেই মানে একটা দুর্দান্ত মুভ করে এবং ডান দিক দিয়ে গিয়ে যখন একটা সেরা বল রাখলো সেটা থেকে গোল এলো। গোলটা কিন্তু একদম মানে যে জায়গায় বল রেখেছে সেখানে গিয়ে আরমান্দ সাদিকুকেও কিন্তু ট্যাপিনই করতে হয়েছে। যদিও সাদিকু ঠিক পজিশনটা নিয়ে নিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু একটা ভালো ফিনিশ করে, এবং ক্রেডিটটা কিন্তু অবশ্যই আশিস রায়কেই দিতে হয় সেকেন্ড গোলটার ক্ষেত্রে। ওটাও কিন্তু একটা ভালো বল, মানে একদম গোল করিয়ে দেওয়ার মতো বল কিন্তু আশিস রায় রেখেছিল যে স্ট্রাইকারকে গোল করে দাও। তো সেই জায়গায় কিন্তু কামিংস আর সাদিকু দুজনেই কিন্তু মোটামুটি ট্যাপিং করে গোল করে মোহনবাগানকে জিতিয়েছে। যদিও সাদিকু কিন্তু অনেক বেশি এফেক্টিভ ছিল এই দিনের ম্যাচে, অনেক খেটেছে, মানে দুটো দূর থেকে ভালো শট মেরেছিল, একটা শট জাস্ট এইভাবে গেল মানে একটুখানি জাস্ট গোলের উপর দিয়ে বেরিয়ে গেল। আর একটা ক্ষেত্রে কিন্তু আলবিনো গোমস ধরে, আর একটা ক্ষেত্রে বক্সের মধ্যে থেকে হাফ টার্নে ঘুরে একটা ভালো শট মেরেছিল যেটা আলবিনো গোমস ভালো সেভ করে, ওটা কিন্তু গোল হয়ে যেতে পারতো মানে সেকেন্ড গোলটা করার পরই। তো সেক্ষেত্রে আরমান্দ সাদিকু কিন্তু অবশ্যই মানে এদিনের ম্যাচে অনেক বেশি এফেক্টিভ ছিল। কামিংসকে সেরকম পুরনো ভাবেই পাওয়া গিয়েছে। তো সেখানে কামিংস খুব বেশি পজিটিভ কিছু না করলেও সাদিকু কিন্তু অনেক বেশি পজিটিভ ছিল এদিনের ম্যাচে। বাকি তো সব থেকে বড় পাওনা এই ম্যাচ থেকে রাজ বাস্ফোর আর অভিষেক সূর্যবংশী। তোমাদের এই ম্যাচ থেকে কি বক্তব্য কমেন্টে জানিও, তোমাদের এই ম্যাচ থেকে কি মতামত, অভিষেক সূর্যবংশী আর রাজ বাস্ফোরের খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। কামিংস সাদিকুর গোল কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।